কিছুদিন আগে এক সপ্তাহ আগে 19শে সেপ্টেম্বর আপনারা জানেন আমাদের বলিউড টলিউডের বিখ্যাত গায়ক জুবিন গার্গ, তার কথা কে না জানে, সবারই মনে প্রাণে তার একটা জায়গা ছিল। বিখ্যাত একটা গায়ক, বিখ্যাত একটা শিল্পী, তিনি চলে গেলেন, প্রয়াত হয়েছে। বড় দুঃখের কথা যে জানি না কতক্ষণ দেহে প্রাণ থাকবে, এখনই আছি, একটু পরে নাও থাকতে পারে। তবে একটা কথা বলবো বাবা, এই যে আপনারা নাম শুনছেন না, হরি নাম শুনতে শুনতে কেউ যদি চলে যায়, হরি নাম বলতে বলতে কেউ যদি মারা যায়, তার মতো ভাগ্যবান, তার মতো ভাগ্যবতী এ জগতে আর কেউ হবে না। তাই সে ভাগ্যবান, জানবেন সে ভালো কর্ম করেছিল বলেই নাম শুনতে শুনতে তার দেহ বৈকুণ্ঠে গেছে। ভগবান নিজের মুখে বলেছেন, এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। দেখবেন বাবা, যারা বেশি হরি হরি করে তাদের কপালে বেশি কষ্ট, তাই না? সারা জীবন লোকের ভালো করে গেলে লাভ কি হলো বলুন তো? বিনিময়ে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, দুঃখ ছাড়া কিছু পাওয়া যায় না। ভগবান বললেন, এ জগতে যারা আমায় ভালোবাসবে, আমার কাজ হচ্ছে তাদেরকে পথের কাঙাল করে দেওয়া, ভিখারি করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসীর অনুদাস, তারপর হই আমি তার দাসীর অনুদাস। সোনা যেমন, যে সোনার গয়না আমরা পরিমাণ প্রত্যেকটা নারী, সেই সোনা যত আগুনে পড়বে তত খাঁটি হবে। ঠিক সেরকম যারা ভক্ত, তাদের জীবনে যত বেশি দুঃখ হবে, যত কষ্ট হবে, যত কাঁদবে, ততই তারা খাঁটি সোনা হবে। সোনার মতো ভক্ত যত কাঁদে তত খাঁটি হয়, মনের সব দুঃখ ময়লা দূরীভূত হয়ে যায়। মনে রাখবেন, শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে তা নয়, ভগবানও ভক্তের জন্য কাঁদে। তার প্রত্যক্ষ প্রমাণ মহাভারত। মহাভারতে পঞ্চ পাণ্ডব একটা যজ্ঞ করেছিল, রাজস্বাহী যজ্ঞ। সেই যজ্ঞে এক একজনকে এক একটা করে দায়িত্ব দিয়েছি, গোটা রাজ্যের নিমন্ত্রণ, ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত সবাই আসবে। তা যুধিষ্ঠির কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ, আমি এক একজনকে এক একটা করে দায়িত্ব দিলাম, তুমি কোনো দায়িত্ব নেবে না?